আর দুখুল অর্থ প্রবেশ করা। যেখানে প্রবেশ করবে, এই জায়গার মধ্যে যেখানে প্রবেশ করবে, এটা দুই ধরনের হইতে পারে। যে জায়গার মধ্যে আমি প্রবেশ করব, এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা একটা পরিমাণ আছে, আয়তন আছে, এরকম যদি হয় তাহলে সেটা মফউলুন বিহি হবে। যেমন আমি মসজিদে প্রবেশ করব, মসজিদ দেখা যায়, ধরা যায়, একটা আয়তন আছে। সে এই বাগানে প্রবেশ করবে না, এই বাগান দেখা যায়, এটা ধরা যায়, এটা ছোঁয়া যায়, এটার একটা আয়তন আছে। মুসলমান জান্নাতে প্রবেশ করবে, জান্নাত দেখা যায়, জান্নাত ধরা যাবে, ছোঁয়া যাবে, জান্নাতের একটা আয়তন আছে। যে জায়গা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, যেটার একটা আয়তন আছে, এরকম কোনো জিনিসে যদি তুমি প্রবেশ করো তাহলে সেটা মাফউলুন বিহি হবে। যেমন আমি এই কামরায় প্রবেশ করেছি, দাখালতু হাযিহিল গুরফাতা, ছাত্রটি মসজিদে প্রবেশ করেছে নামাজের জন্য। দাখালাত তিলমিজুল মসজিদা লিসসালাতি, তুমি কেন মন্দিরে প্রবেশ করলে? লিমা দাখালতা আল মা'বাদা, লিমা দাখালতাল মা'বাদা ওয়া আনতা মুসলিমুন, অথচ এখানে ওয়াবের অর্থ কি হবে? অথচ, ওয়া আনতা মুসলিমুন, অথচ তুমি একজন মুসলিম। কাইফা দাখালতাল মা'বাদু, মা'বাদা, যেখানে প্রবেশ করবে মাফউলুন বিহি হবে। মুসলমান মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। ইয়াদখুলুল মুসলিমুল জান্নাতা, ফাইলকে একবারে আগে আনো, ফাইলকে আগে আনো। কে প্রবেশ করবে? মুসলিম। মুসলিম ফাইলকে আগে আনো। আল মুসলিমু ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি ওয়াল মুশরিকু ইয়াদখুলুন নারা বাদাল মাউতি। জাহান্নাম, এটার একটা আয়তন আছে, এটাও দেখা যাবে, ধরা যাবে। তাহলে প্রবেশ করা, যেখানে প্রবেশ করবে সেটা দেখা যায়, ধরা যায়, আয়তন আছে, এরকম হইলে মাফউলুন বিহি। আর যদি যেখানে প্রবেশ করবে এটা দেখা যায় না, ধরা যায় না, এটাকে ছোঁয়া যায় না, এটার কোনো আয়তন নাই, এটার কোনো আয়তন নাই, এরকম যদি হয়, তার কোনো আয়তন নাই, তাহলে ফি ব্যবহার করবেন। যেমন আমি, এই লোকটি আজ ইসলামে প্রবেশ করেছে, ইসলামের কি কোনো আয়তন আছে? নাই। ইসলামকে চোখ দিয়ে দেখা যায়? ইসলামের কাজ দেখা যায়, কাজের মাধ্যমে ইসলাম চেনা যায়। এটা মূল ইসলাম, এটা একটা ধর্ম, এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা চোখ দিয়ে দেখা যায় না, তার কাজ দেখা যায়। ঠিক আছে? ইসলামের কোনো আয়তন নেই, পুরো বিশ্বেই ইসলাম ঘুরে বেড়াবে, কোনো আয়তন নেই। পৃথিবী যদি কোনোদিন বাড়ে, ইসলামের সীমাও বাড়বে, সেখানেও ইসলাম পৌঁছাবে। তাহলে ইসলাম, এই লোকটি ইসলাম ধর্মে প্রবেশ করেছে। দাখালা হাযার রাজুলু ফিল ইসলামি, দাখালা হাযার রাজুলু ফিল ইসলামি, আমি কুফুরে প্রবেশ করব না। লা আদখুলু ফিল কুফরি, লা আদখুলু ফিল কুফরি, আমি কুফরে প্রবেশ করব না। এরপরে দেখেন, আদ-দুহুলুর আরেক অর্থ হলো সাক্ষাৎ করা। যার সাথে সাক্ষাৎ করবে তার শুরুতে আলা আসবে। আমি মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সাথে সাক্ষাৎ করব, বলেন আযহাবু ইলাল মাদ্রাসাতি, এবং শিক্ষকের সাথে সাক্ষাৎ করব। ওয়া আদখুলু আলাল, তুমি বাড়িতে গিয়ে তোমার বাবার সাথে সাক্ষাৎ করো। ইযহাব ইলা বাইতিকা, এবং তোমার বাবার সাথে সাক্ষাৎ করো। ওয়াদখুল আলা আবিকা, ওয়াদখুল আলা, তুমি কেন আজ আমার সাথে সাক্ষাৎ করোনি? লিমা মা দাখালতা আলাইয়াল ইয়াউমা, লিমা মা দাখালতা আলাইয়াল। আদ-দুখুল অর্থ সাক্ষাৎ করা, যার সাথে সাক্ষাৎ করবে আলা। আদ-দুখুলুর আরেক অর্থ হলো হস্তক্ষেপ করা। হস্তক্ষেপ করা, যেখানে হস্তক্ষেপ করবে ফি আসবে। হস্তক্ষেপ করা, আমরা বলি না যে আমার কথায় তুমি তোমার পা ঢুকিও না, সে সব কথায় নাক গলায়, বলে না, সব কথায় সে হস্তক্ষেপ করে, সব কথায় তার নাক গলায়, সব কথায় তার হাত ঢুকায়, বলে না, সব বিষয়ে তুমি তোমার পা দিও না, সব বিষয়ে নাক গলাইও না, বলে না। এই হস্তক্ষেপ করা কোনো বিষয়, যেখানে হস্তক্ষেপ করবে ফি আসবে। আমি তোমার এই বিষয়ে হস্তক্ষেপ করব না, তোমার এই বিষয়ে আমি নাক গলাবো না, মানে তোমার এই বিষয়ে আমি প্রবেশ করব না, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি গিয়ে প্রবেশ করব না এই বিষয়ে। ঠিক আছে? আমি তোমার এই বিষয়ে হস্তক্ষেপ করব না। লা আদখুলু ফি আমরিকা হাযা, তুমি কেন এই বিষয়ে হস্তক্ষেপ করলে, এই বিষয়ে কেন গিয়ে ঢুকলে, বলেন লিমা দাখালতা ফি হাযাল আমরি, এই বিষয়ে কেন
হস্তক্ষেপ করলে। তো হস্তক্ষেপ করা অর্থে যেখানে হস্তক্ষেপ করবে সেখানে ফি আসবে।